হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, এই সকালবেলা জাস্ট উঠে স্নান করলাম, আর স্নান করেই আমি চলে এসেছি রান্নার ওখানে। আর সকালে উঠে যদি প্রথম কথা বলা বলো, তাহলে আমি চিনির সাথে একটু কথা বলেছি, দেন এই ব্লগে চলে এসছে কথা বলতে। গলাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, কারণ কাল রাত্রে খুব সাফোকেশনের প্রবলেম হচ্ছিল, আর নাক ফাঁক বন্ধ হয়ে গিয়েছিল, আর ভেতরে ভেতরে খুব ঠান্ডাও লেগে রয়েছে আমার, সেটা আস্তে আস্তে বের হচ্ছে, সেই কারণে গলার এই অবস্থা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছে, এই যে দেখো ভাতটা হচ্ছে। এখানে আমি এখন সবজি কাটবো, কারণ একটা তরকারি রয়েছে, 2 পিস বেগুন ভাজা, 2 পিস না 1 পিস বেগুন ভাজা রয়েছে। তো একটু ডালও বসাবো, তো আমি ভাবছি একটু ডাল বসিয়ে দিয়ে আমি তরকারিটা কেটে নিই, কারণ আজকে খুব অল্প এখন রান্না করব, খুব একটা বেশি রান্না করবো না। আর 1 পিস মাছ আছে, ওটা মাম্মামকে দিয়ে দেবো, আর আমরা 2টো ডিম সিদ্ধ করে নেবো। তো এই হবে আজকে মোটামুটি রান্নাও, খুব সিম্পলের মধ্যে হবে। তো চলো দেখিনি কি রান্না করা যায়, আর কত তাড়াতাড়ি রান্নাটা হয় না হয়, কারণ এই রান্না হওয়ার পর আবার ঠাকুরের রান্না হবে, না আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিই।
বাজে সারা দুপুরে আর ব্লগ করা হয়নি, খাওয়া দাওয়া করা হয়েছে, তখনও ব্লগ করতে আর পারিনি। আর সত্যি কথা বলতে যেটা খেতে খেতে না ব্লগ করা আমার একদম পছন্দ নয়, তো সেই কারণে ব্লগ করিনি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমার আউটফিটটা রয়েছে আজকে একটা চুড়িদার, এই সালোয়ারটা মানে মনে হয় তোমরা আগেও দেখেছো ব্লগে, মনে হয় না দেখেছো এর আগে ব্লগে। আর এখনো রেডি হয়ে গেছি, তো হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি মানির বাড়িতে, মানিও বলি মিনিও বলি। তো মিনির বাড়িতে যাচ্ছি কারণ মিনির ছোট ছেলের মানে আমার ছোট ভাইয়ার আজকে জন্মদিন। তো সকাল থেকে যেতে পারিনি, সত্যি কথা বলতে চিনির কাজ ছিল, বাট আমাদের যাওয়া হয়নি সকালে, এই কারণে এখন যাচ্ছি। আর গিয়ে প্রচুর মজা করব, প্রচুর এনজয় করব। আরো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘরে সন্ধ্যা টন্দা দিয়ে একটু যেতে হয় তো। আর এই গজ্জুকেও নিয়ে যাব, আর ছোট ভাইয়ার জন্য কিছু চকলেটস নিয়েছি, আর নিচ্ছি একটা কেক, যেটা ছোট ভাইয়ার একটা সারপ্রাইজ বলা চলে, আবার নাও বলা চলে, কারণ ছোট ভাইয়া জানে ওর জন্য একটা কেক নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের সঙ্গে কিন্তু এই যে আমার গজ্জু বাবাও যাবে। তো চিনি এখন চলে গেছে কেক নিতে, কেকটা কিন্তু অস্মিতা দি তৈরি করেছে, আমরা অস্মিতা দিকেই বলেছিলাম তৈরি করার জন্য। তো কাল রাত্রে 1টার সময় অস্মিতা দিকে বললাম, তো অস্মিতা দিকে এরকম লাস্ট মিনিটেই বলা হয়, আর অস্মিতা দি একদম করেও দেয়। আর করে করে আর কি আমাদের কি বলবো লালসাটা বাড়িয়ে দিয়েছে। যদি না করে দিত আমাদের মধ্যে এই জিনিসটা আসতোই না, আমরা ভাবতাম না এত দেরি করে বলা হচ্ছে অস্মিতা দি করে দেবে না। তো অস্মিতা দিকে যখনই বলা হয়, অস্মিতা দি যদি সম্ভব হয় মানে ও 100% চেষ্টা করে যে করে দেওয়ার। অনেক সময় হয়তো একেবারে পারে না, ও মানে বাড়িতেই নেই, বাইরে কোথাও রয়েছে, তখন একমাত্র বলে যে না দেখ আমার পক্ষে পসিবল না, তোরা অন্য কোথাও থেকে ব্যবস্থা একটুখানি কর, কারণ আমি এখন দিতে পারছি না। কিন্তু মানে এটা হয়তো একবার দুবার আমার সাথে হয়েছে, বাকি সব সময় অস্মিতা দি আমাদেরকে দিয়ে দেয়। তো আমি আর বেশি কথা বলবো না, এমনি ঠান্ডা লেগে নাকটাক বসে রয়েছে, আর ওদিকে আমার বাবারও বেশ শরীর খারাপ। সকলে প্রে করো যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিভিন্ন কারণে মানসিকভাবে এবং শারীরিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তো আমি চাইবো তোমরা একটুখানি তার জন্য প্রে করো, যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো আমরা এখন আপাতত রেডি হয়ে গেছি, যাব এখান থেকে। আমি, চিনি আর বাবান যাবে, মানে আমার ভাই। ইমনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ইমনের কাজ শেষ করলো বিকেল 4:30টার সময়, সারা রাত জেগে। তো ও ঘুমিয়েছে, আই থিঙ্ক ও যেতে পারবে না। তো আর কিছু করার নেই, আমরাই যাব, আর আমাদের গুঞ্জুও যাবে আমাদের সঙ্গে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা চটপট বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। চিনি আসলেই জাস্ট বেরিয়ে যাব। হয়তো আমি যেতে যেতে ব্লগ করতে পারবো না, কারণ গজ্জু আমার সাথে থাকবে, আর ব্লগটা এখন ল্যান্ডস্কেপ হওয়ার কারণে খুব প্রবলেম হয়ে যায় আমার এক হাতে ব্লগ করতে আর এক হাতে গজ্জুকে ধরে রাখতে। তো যদি পসিবল হয় অবশ্যই আমি ব্লগটা কন্টিনিউ করব, আর না করতে পারলে মিনির বাড়িতে গিয়ে ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কি করলাম না করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এসছি আমরা মিনির বাড়ির কাছে, কাছে মানে একদম সামনেই। আর এই দেখো আমার নেওটাটা, এই ছানা, আমাদের ছানা, এই যে চিনি, আর এই যে আমার গজ্জু। এবার যাচ্ছি আমরা 3জন মিলে, চলো
এ বাবা কত সাজুগুজু করেছে দেখো বাড়িটা। দেখেছো কত সাজিয়েছে, ওরে বাবা দেখেছো গজ্জু? ওরে বাবা রে, হ্যাপি বার্থডে। হাতি পা দে পুপু পতলা হয়ে গেলে এ বাবা কত কিছু লাগাচ্ছে। কে দিল? বাহ সুন্দর। তো এখন ছোট ভাইয়া সুদর্শন দাদার গিফট আনবক্সিং করছে। কি এটা দেখো, তুমি গেস করো। তোমার জন্মদিন, আমার জন্মদিন। मिला है। কোথায় ছিলি? এই কোথায় ছিলি বল, কোথায় ছিলি? কোথায় ছিলি আগে বল। চিনি ওকে জিজ্ঞেস করো তো কোথায় ছিল। আমি কি বলবো, আমি আরে তোকে ধ্যান করতে বলছি তো কটা থেকে বলবো? উঠলাম। আচ্ছা ওকে বলতে দে, দাঁড়া। ভাই হসপিটাল নিয়ে গিয়ে দিচ্ছে অল্প হয় না, তারপর আজকে পড়াও ছিল না, আমার সাথে আজকে কোনোদিন স্বাধীন কোনো পড়াই ছিল না। প্রবর্তকে বললি তখন কোথায় ছিল, কোথায় ব্যাট বল তার আগে ক্লাস করে ছিল আজ আপনি সেখানে খেলা বলেছি। তারপর খেলা শেষ হতে লেট হয়ে গেল। 7টা বেজে ওকে কখন বলেছি? তখন নাইটে খেলা ছিল, নাইটে খেলা ছিল, লাইট জ্বলছিল তো ফিল্ডটা করতে। না না আমি ফিরে এসেছি তো তোমাদের পুরো 7খানে মিস কল দিয়েছি। ক্যাচ করলাম। আমি কি না এমনি নাটক করতেছি। মাটি বেঁধে ঢুকে যাচ্ছে। সবাই কথা দিয়ে ফুটবল খেলছিলাম।
আমি তো বলছি তুই দুটো নে। ঠিক আছে, আর ওটা খা। কি খেয়েছিলি তাহলে? ফুটবলই খেলছিলাম। ই বাবা, ওটা যেন মাটিতে এক ফোঁটাও না পড়ে। এই, আর হতেই পারে। স্কুলের কাছাকাছি পড়া থাকে? স্কুলের কাছাকাছি। হ্যাঁ? এই যে এখানে স্কুলের কাছাকাছি কোনোদিন পড়া থাকে না? এই পান্ডাউল বাড়ির কাছাকাছি? না, এবার সাইডে পড়া থাকে না? কেন বলতে এই দুটো ছিল? এক মিনিট। সেই 1 মিনিট ওখানে যে একটা গলিতে আমি তোকে দেখলাম, আমি আর ও যে দেখেছিলাম, ও তো সেটার কথাই বলছে। ওই গলিতে দাঁড়িয়ে কি করছিলি তুই ওই মেয়েটার সাথে? আমাকে বল সেটা। এখানে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ের সাথে ঠান্ডা গলিতে না, স্কুলের ওখানে কোন গলি আছে? আমি বলবো, নাম বলবো গলিটা? ছিলি তো তুই, হতেই পারে না। আমি দেখেছি। ভুল, আমার মধ্যে কি মঙ্গলবার সবকিছু একই। আরে শুক্রবার থাকবে ওদিকে যাস? আরে এই যে যাস তো? কখন যাস? সন্ধ্যের দিকে যাস? হ্যাঁ, বিকেল দিকে। ওখানে হয় কি? বর্তমানে যাচ্ছে জানলে কি করে? পড়া কোথায়? আর মোর টাকা পড়া। ও, আচ্ছা, আমার তো মিটেই গেছে। তাহলে তো ঠিকই আছে তোর। মঙ্গলবার বিকেলে পড়া থাকে। এই তো পড়া থাকে। বিকেলে পড়া থাকে। আচ্ছা, বলছি। আরে মঙ্গলবার। তারপর বলছি, মঙ্গলবার বিকেলে আরে পড়া ফাঁকি দিয়ে তো দেখা করতে যা। কোথায় পড়া ফাঁকি দিয়ে? এই দেখ, তুই কিন্তু তোর ট্র্যাপে ফেসে গেলি। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजामत करवाते हो, ये सब नौटंकी फिर भी चलो झेल लें, केक शेक को स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर न मंगवाना हो, चूहे ना दौड़े पेट में रात के 1:45। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुढ़े हो गए ओ तेरी, दिल छोटा ना करो उम्र का है क्या, बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही। না না আর তোমাদের কার কি বক্তব্য শুনি? বক্তব্য আজকে রথতলা আসছিলাম, হ্যাঁ। ওখানে দেখি প্রচন্ড জ্যাম। হ্যাঁ, তা ভাবলাম কি না কি হয়েছে, রাস্তার সামনে গিয়ে দেখি রূপঙ্কর পড়েছি, দুজনে জ্যাম হয়েছে। আচ্ছা, তোর কি বক্তব্য? তোর কি বক্তব্য সুদর্শন? সিম্বলে কেটে খেয়ে ফেলে। সুদর্শন, তোর কি বক্তব্য? বাবা, তোর কি বক্তব্য? এটা খুবই দুঃসংবাদ যে নিজ ফ্ল্যাটে আজকেও সে বেঁচে আছে। তোর কিছু বক্তব্য আছে? বার্থডে বয়ের কোনো বক্তব্য আছে? তোর হয়ে গেছে। আবার চিহ্ন আমি ওর ফ্ল্যাটও চিনি না। তোর কি বক্তব্য? শোন, চল। তোর হ্যাঁ, মানুষ কি? ওই জন্মদিন দাদা, করবো। তোর যে একটা বছর বেড়ে গেল, তুই 1 বছর তো বুড়ো হয়ে গেলি, এক বছর আয়ু কমে গেল। তোর কি কষ্ট হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার বড় আগে দোয়া করে দিবি, চিবিয়ে মারবি যে এখানে এখানে তোর কি বক্তব্য? আমার একটি বক্তব্য, রোদ্দুর যা বলেছে সলিড বলে, সলিড এ দোগলা পাড়া করছে কিন্তু।
হ্যাঁ ওই দোগলা পাড়া করছে কিন্তু একে একে বের করে দাও। বলেছে কি কেক একে না একে রূপঙ্করের বাড়িতে পাঠাও। ওকে বলেছে না যে এত উন্মাদনা থেকে নিয়ে এখানে আমাদের এখানেও ভালো অনেক গায় হ্যাঁ গায়ে তো ওই গিয়ে নিয়ে আমরা গাড়ি করছি। কেকের সঙ্গে কারো তুলনা হবে না। কেকে ইজ কেকে, কেকের সাথে কারো তুলনা কেউ করবে না। কাকু তোমার কি বক্তব্য বলো? আমি আচ্ছা আমি যাকে ভালোবাসি হ্যাঁ তাকে কি দেয় ভালোবাসি, অবশ্যই। তার মানে গুডউইল দেখে ভালোবাসি, ভয়েস দেখে ভালোবাসি। কেকে আলাদা, রূপঙ্কর আলাদা, একদম তাই না? ওর স্কেলটা আলাদা, রূপঙ্করের স্কেলটা আলাদা। একদম আজকে একটা গায়ক মানে শরীর খারাপ হয়েছে, নিজেকে কাউকে বুঝতে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমার সব থেকে ভালো লেগেছে। 12টা গান গিয়ে ফেলেছে ও, হ্যাঁ। 12টা গান গিয়ে ফেলেছে। শরীরের মানে অসুবিধা হচ্ছে, তাও কোনো মানে কাউকে তো বুঝতে দেয়নি। ও শুধু একটাই কথা বলছে, লাইটটা নেবে, লাইটটাকে শুধু নেবে। এটা কি পলিটিক্স না? অবভিয়াসলি বলে। চারটে সার্চ লাইট সামনে দিয়ে এসিও চলছে না। 7,000 মানে ব্যাপারটা চাই না। আমাদের কলকাতা কিন্তু তো মানুষের মধ্যে পড়েই না। কলকাতা না ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা এই অফলাইনে পরীক্ষা নিতে হলে ভাবছে কলেজ, আর আমরা ভারত ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হবে। কলেজ ভেঙে কি হবে? যেখানে পড়াশোনা করে সেই ইনস্টিটিউটাই ভালো। তারপর নাকি সুনীতি চৌহান আর আরে না না, ওটা পোস্টপন করেছে, মানে এখান থেকেই পোস্টপন করেছে। ওরা ডিনাই করে এখান থেকে, যেহেতু একটা ঘটনা অলরেডি কদিন আগে হয়ে গেল, 2-3 দিন হয়েছে, তাই জন্য এখান থেকেই পোস্টপন করেছে। তাহলে কন্ট্রোভার্সি হচ্ছে না কেএসএ ভার্সেস শ্রীলঙ্কা। দেখো আমরা সাউথের যে কি বাবা সিংহ, এটা কি এটা ক্যালকাটা থেকে শুনেছি। ক্যালকাটা থেকে গিয়ে নেই বলো। এবার আমি বলি, সে যখন মারা গেল তখন কি হতো, সবাই হো 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 ঠিক আছে ঠিক আছে, সবাই শোকাহত হচ্ছে সবাই। সত্যি যারা কলকাতা এমন একটা জায়গা যে ফুটবলকেও সম্মান করে, ক্রিকেটকেও সম্মান করে, এমন একটা জায়গা। সবাই সত্যি কথা বলতে কি, যে ভালো তাকে নিয়ে লাফালাফি করে। কিন্তু আজকে এই জিনিসটা হবে কেন? বাবু কেকটা খুব ভালো সেটা হয়েছে। বলো, আজকে এই জিনিসটা হবে কেন? এই যে দি বানিয়েছি কেকটা। না না আমি করিনি গো, আমার একটা বন্ধু আছে, সে বানিয়েছে। আমার আর ওর কমন বন্ধু, উনিই বানায়। কেকেরই বিজনেস ভালো আছে। মনে হচ্ছে মদ খেয়েছে, দেখো এটাকে দেখো, মনে হচ্ছে মদ খেয়েছে। हाथ आएंगे खाली हाथ जाएंगे, बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे, तो हंस की दुनिया को है हंसाना, है मेरे दिल तू गाए जा। मेरे दिल तू गाए जा,
সুন্দর করে নাচিয়ে দাও। এই দেখো আচ্ছা, খাওয়া দাওয়া কেমন? ভালো ভালো ভালো। আমি মানুষ এই যে সব রাক্ষস এখন আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তাহলে মনে হয় কে কে রাক্ষস মনে হলো? আমি মানুষ, ওরা রাগ করে দিয়েছে। আসলে ভোটে হয়েছে আচ্ছা, বার্থডে বয় কেমন লাগছে খাবার? আমি তো 4 বার খেলাম। 4 বার খাচ্ছিস? কি আর একবার খাবি? হ্যাঁ। আচ্ছা, কখন খাবি? মাঝরাতে চুরি করে? আচ্ছা ঠিক আছে। যেমন সেদিকে খেয়েছিলিস ফেভার করে জলের বোতল জলের বোতল চুরি করে খেয়েছে? ই বাবা, স্প্রাইটের সাথে মিশিয়ে একটু টাইম নেই ভাই, আমি ঘুমালেছি সবাই। টাইম নেই, এমনি ঢক করে মেরে দিবি নাকি? তোকে একটু জল দেবো? টয়লেট পেলে সকালে উঠি। সেটা বলছিস? এই যে বাবু, এতে জল বেশি আছে। এই আপনার রান্না করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, খুবই গরম লেগেছে। আপনার কাজ করে কেমন- আপনার কাজ করে কেমন লেগেছে? আচ্ছা, আপনার কোনো বক্তব্য আছে ম্যাডাম? আপনার এত টাকা খরচ করে কেমন লেগেছে সেটা আগে জিজ্ঞেস করো। আপনার কি বক্তব্য? এই এই যে আপনার কিছু বক্তব্য গজ্জু? ডিয়ার দাদা দাদা ভাই, আমাকে এই, একটু ওটা চিকেন দেখা, দিয়ে ভালো হয়। ওটা দেখা, আমাকে প্লিজ মারবেন না। ওটা ওখানে রেখে দেখা না। ইয়ে খাচ্ছে না কেন? লুচি খাচ্ছে। চশমা পরে নেবে, করে দেখতে। কেটে দিবি। খেয়ে বলো কেমন লাগছে। সে তো বলবো। কেমন হয়েছে? ভালো? খুব ভালো হয়েছে। ডিমটাই নুন বেশি। এ তো কি হয়েছে? হয়েছে তো হুম, হয়েছে। अच्छा है। ভালো না রাইসটা? হুম। ফ্রাইড রাইস মাইড্রাইসের থেকে ভালো। আমি তো ওই জন্যই বললাম ফ্রাইড রাইস একই হয়ে গেছে, আমার একটু অন্যরকম ভালো লাগে এখন। দারুণ হয়েছে। এই শশা নিবি? কি খাচ্ছিস গজ্জু? হ্যাঁ গজ্জু, কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? ও বাবা, সিমুই তুই সিমুই খেয়ে নিলি? কিরে বাবা বাবা বাবা, দাও দাও, আমার কিছু দাও, আমার কিছু দাও। খেয়েছো? আমারটা খেয়ে নিয়েছো। এটা হলো খাওয়ার পরে ধ্বংসাবশেষ, আর ওখানে হলো বার্থডে বয় শুয়ে আছে, তাও আবার মেঝেতে খালি গায়ে, হাফ প্যান্ট পরে। কি অবস্থা! তোর মুখটা একটু দিয়ে দাও। আর একটু এডিট করে দেবো? না, কি হলো এটা? এটা কি হলো? ফল দিয়েছে। এই যে কালকে ষষ্ঠী না, আচ্ছা ষষ্ঠীতে মায়েরা সন্তানের হাতে ফল দেয়। আচ্ছা, আমরা খাবো? তা তুই পাসনি? এতদিন ডিম্মা দিয়েছে, এখন ডিম্মা পারবে না, এখন আমি দেবো। ডিম্মা দিতে না ফালাই করে। যাবেন ওইটা খাও। তাহলে এক কাজ কর, প্যান্টটা খোল। এ খোল না না, খোল। তাহলে জামা প্যান্ট দেবে, ল্যাংটো হয়ে দাঁড়াবি। তুমি 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 খুশি হয়েছো এটা পেয়ে? তুমি কি এর আগে পেয়েছো কখনো? এটা প্রথমবার? বাহ, খুশি লাগছে? আবার কালকে পাবে, ঠিক আছে? আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল তোমার ষষ্ঠী। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি, আশা করব বাকি দিনগুলো এভাবে ভালো করে কাটাতে পারবো। দিন শেষে আবারও বলছি, শুভ জন্মদিন ছোট ভাইয়া। খুব ভালো থাকো, হাসি খুশি থাকো, সকলকে নিয়ে আনন্দে থাকো।
আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।